আজকে আমরা স্পর্শবর্ণকে খুব সহজভাবে এবং বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে জানব। স্পর্শবর্ণ বাংলা ব্যঞ্জনবর্ণে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শবর্ণ বলে। 25টি বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে। আবার এই প্রত্যেকটা বর্গে 5টি করে বর্ণ আছে। এখানে উদাহরণ হিসেবে আমি আমার সুবিধার জন্য একটি ট্রিক্সের মাধ্যমে এগুলিকে পড়েছি। যেমন ক চ ট ত প। ক চ ট ত প মানে কি? ক মানে ক বর্গ, চ মানে চ বর্গ, ট মানে ট বর্গ, ত মানে ত বর্গ, প মানে প বর্গ। এখন এই 5টি বর্গকে আমি বিস্তারিতভাবে আমরা এখন জানব। ক বর্গ মানে কি? ক থেকে উম পর্যন্ত যে 5টি বর্ণ রয়েছে, যেমন ক খ গ ঘ উম, এই 5টা বর্ণকে আমরা ক বর্গ হিসাবে চিনি। এই 5টি বর্ণের একটি নাম রয়েছে, যা হলো কণ্ঠবর্ণ। কারণ কণ্ঠবর্ণ মানে এই 5টা বর্ণ উচ্চারণের সময় আমাদের কণ্ঠধ্বনিতে উচ্চারণ করা হয়। এই বর্ণগুলি কণ্ঠধ্বনির মাধ্যমে উচ্চারণ করা হয়, যাকে আমরা কণ্ঠবর্ণ নামে চিনি। যেমন এবার চ বর্গ। চ থেকে নিয় পর্যন্ত যে 5টা বর্ণ রয়েছে তাকে আমরা চিনি কি? তাকে আমরা জানি চ বর্গ। এই 5টা বর্ণ, যে চ থেকে নিয় পর্যন্ত যে 5টা বর্ণ, তার নাম হলো তালব্য বর্ণ। তালব্য বর্ণ মানে কি? যে বর্ণগুলি উচ্চারণের সময় আমাদের তালুর জিভের সাথে তালুর যে সংস্পর্শ হয় বা স্পর্শ হয়, তার জন্য তার নাম হলো তালব্য বর্ণ। তারপরে হলো কি? ট বর্গ কোনগুলি? ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত যে 5টি বর্ণ রয়েছে সেগুলো হলো ট বর্গ। এই ট বর্গগুলির অন্য নাম হলো, ট বর্গগুলিকে বলা হয়, বা এই ট বর্গ বা এই যে 5টি বর্ণ, এই বর্ণগুলি হলো মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ কোনটা? আমাদের মুখের দাঁতের উপরের অংশ এবং আমাদের তালুর সামনের যে অংশটা রয়েছে, দাঁতের উপরে এবং দাঁত ও তালুর মাঝখানের যে অংশটা, মানে দাঁতের উপরেও তালুর সামনের অংশটা হলো মূর্ধন্য। যার কারণে এগুলি উচ্চারণের সময় আমাদের জিভ এই মূর্ধন্যের সংস্পর্শে, এই মূর্ধন্যের সাথে যখন গিয়ে স্পর্শ করে তখন এই বর্ণগুলি উচ্চারণ করা হয়, তার জন্য এগুলিকে মূর্ধন্য বর্ণ বলা হয়। তারপরে হলো কি? ত বর্গ কোনগুলি? ত থেকে দন্তান্ন পর্যন্ত যে 5টি বর্ণ রয়েছে সেগুলিকে আমরা বলি ত বর্গ। এই 5টি বর্ণকে বলা হয় দন্তবর্ণ, কারণ এই 5টি বর্ণ উচ্চারণের সময় আমাদের দাঁতে সংস্পর্শ হয়, যে কারণে তাকে আমরা দন্তবর্ণ বলি। তারপরে সর্বশেষ বর্গটা হলো প বর্গ। এই সর্বশেষ বর্গটার নাম হলো প বর্গ, মানে প থেকে ম পর্যন্ত যে 5টি বর্ণ রয়েছে সেটা হলো প বর্গ। এই 5টা বর্ণ অন্য নাম হলো কি? উষ্ট্রবর্ণ। এই 5টা বর্ণরে আমরা জানি উষ্ট্রবর্ণ নামে। তাহলে উষ্ট্রবর্ণ হলো কোনগুলি? এই প ফ ব ভ ম, এই 5টা বর্ণ হলো উষ্ট্রবর্ণ। উষ্ট্র মানে কি? উষ্ট্র মানে হলো, উষ্ট্র কথার অর্থ হলো, উষ্ট্র শব্দের অর্থ হলো ঠোঁট। এই বর্ণগুলি যখন উচ্চারণ হয় তখন আমাদের 2টা ঠোঁট আমরা একসাথে স্পর্শ করা হয়। এই ঠোঁটে স্পর্শের ফলে এই বর্ণগুলি উচ্চারণ করা হয়, যার কারণে তার নাম হলো উষ্ট্রবর্ণ।